কিসে বা আবা কিসে তোমাকে রা বাজার আমার বসে আমি যদি বাজারে না যেতে পারি কারণ আমি বাজার দিয়ে দেবো তোমার বাজার লাগতো না আমি বাজার দিব আচ্ছা বাজান মানিক রে ফোন দে বড় ভাই তেমন ব্যস্ত আছে ধরতে পারবো না তোর মতোই দে আমার ফোন মতো হবে নিশ্চয় দে বাজার ভাই তো মনে হয় বাসায় মরে রেখে কাছে গেছে বাজার তুমি শুয়ে থাকো আমি স্কুল যাবো কোথাও যেও না আচ্ছা ভালো হতে যাস কোন প্রজাতি তার পরিবেশে নিজেকে খায়নি নেওয়ার কৌশলকে কি মানিক ফোন দিছে না জানি মনে হয় মানিকের ফোনটা নষ্ট তো মানিকটা চিঠি লিখতো মনে হয় ভাই আমাদেরকে ভুলে গেছে না আর মানিক আর এরকম না মানিক বলতে পারে না তুই চিঠি লেখ আচ্ছা বাজার লাগতেছি আচ্ছা শফিক আছে কেউ শফিক কে রে ও ভাই আমার নাম নাই শফিক হ্যাঁ তার মানে একটা চিঠি আইছে ভাই কোন থেকে ভাই ওই যে বরিশাল ভাই আমি তাহলে যাই চিঠিটা রাখেন ভাই চিঠিটা দিল একটু ছায়ের মধ্যে দিয়ে বইয়া পড়িয়া প্রিয় বড় ভাই আমার সালাম নিও আশা করি ভালো আছো আমি তোমাকে চিঠি লেখার কারণ বাবা খুব অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলল ক্যান্সার হয়েছে তাই তোমাকে চিঠি দিয়ে বললাম বাবার টাকার প্রয়োজন 5 লক্ষ টাকা লাগবে ডাক্তার বলল বাবার চিকিৎসার জন্য টাকাগুলো এখনই প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো তোমার ছোট ভাই হানিফ আশা করছি অতি শীঘ্রই টাকাগুলো নিয়ে আসবে আমার কাছে তো এখন কত টাকা পড়বে যাই দেখি মালিককে কি বলবে এই যে মালিককে বললো যে কি নাই গিয়া পরে বাড়িতে যাইতে যাই দেখি মালিকের কাছে কিছু টাকা নিয়ে তারপরে যাবো। একা ভালো ভালো দুলু ফেরানি মালিক হ্যাঁ আমার তো একটু ভেজাল হয়েছে বাড়িতে যাওয়ার লাগে তো কিছু টাকার দরকার আমার আব্বা একটু ক্যান্সার করা বলছে, ছোট ভাই তো কাম টাম ধরছি দেখতেছে না বিয়া বসে তো হাতে নাই কিছু একটা পরে আপনি দেন পরে কাম করে শুকাই দিব আমি বাবার আমার তো কোনো বিয়া বসে নাই বাবা আলে টাকাগুলো দিলে একটু উপকার হতো হ্যাঁ বেটা দা আমার দেন নাই করি করি দেখতে দাদা রাখ আর বিয়া বসে এ খারাপ এ হলে যা তোর কাম করছ না নাস্তার বিল নিয়ে যা আমরা আবার গরিব ঠকাই না যা জীবনে তো ভালো কাজ হয় নাকি করলাম আজকে না ভাই বাবার জন্য কিছু করলাম মালিকের কাছে তো অনেক টাকা দেখতেছি তারপর না করলো দেখি কি করা যায় শালা বড় গরিব করে একটা জাল আর জাল বাইতে আছেন বাইরে নামে চিঠি আইছে আমি ফজলউদ্দিন
চাচা আমি লেগে একটা চিঠি এসেছিলেন। বাবা চিঠি তো দিলা কেরা দিলা চিঠি তো বড় বলে আমার চিন্তা তো মানে কি হয় আমনের চিঠি লেখছে শফিকে। শফিক কি আপনার ছেলে নাকি? আমার ছেলে সব বড় ছেলে আচ্ছা কাজ করে। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় ছোট ভাই হানিফ, তোরা সবাই কেমন আছিস? আশা করছি ভালো আছিস। বাবার ক্যান্সারের কথা শুনে আমার খুবই খারাপ লেগেছে, তবু কি আর করার, আমি অনেক কাজে ব্যস্ত। আমার মালিক যে সে আমাকে সারাদিন কাজের মধ্যে রাখে, আর আমি 7 দিনের মধ্যে 5 লাখ টাকা ভাড়া করবো। ইতি তোর বড় ভাই তৌফিক। আচ্ছা আপনি কি সত্যি ক্যান্সার হয়েছে? এটা তো বাবা আচ্ছা বাবা এটা তো আমিও জানতাম না। না আপনি চিন্তা করেন, আপনার ছেলে যখন বলছে 5 লাখ টাকা ভাড়া করবো, আপনি থাকেন। আমরা হলাম গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনার ছেলে ঢাকা গেছে কাজ করতে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আমার দোয়া আছে আপনার সাথে। বাবা আমার কোনো দোষ আচ্ছা নেন সিরিজ রাখেন, আপনি ভালো থাকেন। আমাকে কিছু জানেন? হ্যাঁ আমি যাই, আল্লাহ হাফেজ। আমার দিকে অন্তত আমার দিকে ক্যান্সার ছিল, আমাকে কেউ করেনি। বাবা বাবা তো কি হয়েছে বাবা? বাবা কিসে বাবা? বাবা মা আমার জন্ম দিছে গেল গা, পঞ্চমে গেল গা, আমার একা রেখে গেল গা বাবা। বাবা হানিফ, বাবা হানিফ, কি হয়েছে কথা বল। দেখ বাবার জন্য টাকা নিয়ে এসেছি। তাহলে কি টাকা আনছো? সেই তো নয় কি বাবা মারা গেছে। বাবা? বাবা তোমার জন্য জীবনে কিছুই করতে পারি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়।